নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি শেয়ার করব আমরা যারা বাড়িতে গোপাল সেবা করি কিন্তু আমরা রান্না করে ভোগ নিবেদন করতে পারি না, সেরকম ব্যবস্থা নেই। সবার তো সেরকমভাবে আলাদা রান্নাঘর ঠাকুরের জন্য থাকে না, আর সেরকম ব্যবস্থাও পুরোপুরি করা থাকে না। তো তাই গোপাল ঠাকুরকে 3 বেলা ভোগ নিবেদন করার জন্য কি কি শুকনো খাবার আমরা ভোগে দিতে পারি সেই ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ঠোঙায় মুড়িয়ে মুড়িয়ে সমস্ত শুকনো খাবার দাবার এখানে রাখা আছে, যেগুলো আমি একদম একসঙ্গে নিয়ে আসি, কৌটোয় ঢেলে রাখি। তারপর যখন শেষ হয়ে যায় তখন আবার এরকম একসঙ্গে নিয়ে এসে আবার কৌটোর মধ্যে ঢালি। তো সেরকমই একটা দিন আজকেও, তাই এরকম ঠোঙায় করে সব নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই যে আমি কি কি শুকনো প্রসাদ গোপাল ঠাকুরকে নিবেদন করে থাকি 3 বেলা। তো এই যে এখানে সব কৌটোগুলোও আছে, যার মধ্যে আমি এই শুকনো খাবারগুলো ঢেলে রাখি। তো চলুন দেখানো যাক পরপর যে কোন ঠোঙায় কি আছে। তো বন্ধুরা, এই যে এই ঠোঙাটার মধ্যে আছে কাঁচা ছোলা। এই যে দেখতেই পাচ্ছেন কাঁচা ছোলা। কোনটা আমি কিভাবে নিবেদন করি সবটাই আমি বলে দিচ্ছি, ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এতে আছে বাতাসা, এই যে তার পাশের প্যাকেটটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ছোলা রাখা আছে, ছোলা ভাজা। তার পাশে আছে এইটার মধ্যে কাজু। তারপর এই ঠোঙার মধ্যে আছে বাদাম। আর একটা জিনিস আমি পাইনি দোকানে, সেটাই মুহূর্তে শেষ, সেটা হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজাও আমি এনে রাখি, তো যাই হোক সেটাই মুহূর্তে পাইনি। আর এর মধ্যে আছে কিশমিশ। এর মধ্যে আছে বন্ধুরা মিষ্টি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট মাখন। বন্ধুরা, আমার যেহেতু ফ্রিজ নেই তাই জন্য আমি এরকম ছোট ছোট মাখনই আনি। 2 দিন 3 দিন একটু একটু করে দিই চলে, তারপর আবার একটা কিনে আনি। বড় মাখন কিনে এনে শীতকালে হয়তো রাখা যায়, নষ্ট হয় না, কিন্তু গরমকালে সেটা রাখা যায় না। তো আমি ছোট ছোটই কিনি, সেটাই আমার অভ্যেস হয়ে গেছে। আমি একদম ছোট ছোট কিনে আনি, শেষ হয় আবার নিয়ে আসি। তো এর মধ্যে এই যে আমি বাতাসাটা ঢাললাম। তারপর এই কৌটোটার মধ্যে আমি রাখি ছোলা আর বাদাম। ছোলা আর বাদামটা আমি একসঙ্গে একদম মিশিয়েই রাখি। বেশিরভাগ দিনই আমি সন্ধেবেলায় ছোলা, বাদাম, চিড়ে ভাজা এই সমস্ত দিয়ে ভোগ নিবেদন করি। কিন্তু আজকে যে বললাম চিড়ে ভাজাটা পাইনি, তো ছোলা আর বাদামটা আমি একসঙ্গে ওই জন্য রেখে দেবো এই কৌটোর মধ্যে। এবারে এই যে ছোট কৌটোটা রাখা আছে নীল রঙের, এর মধ্যে আমি রাখবো বন্ধুরা কাজু আর কিশমিশ। যে কিশমিশ আর কাজু এই দুটো এর মধ্যে রাখি একসঙ্গে। মানে যখন আমি কাজু দিই তখনই তো কিশমিশ দিই, মানে কাজু কিশমিশ যেহেতু একসঙ্গে দিই, তো তাই জন্য এই কাজু আর কিশমিশ এই কৌটোটার মধ্যে আমি একসঙ্গে রাখি। বন্ধুরা, কাজু কিশমিশটা আমি সকালবেলার ভোগেই সাধারণত নিবেদন করি। মাখন, মিষ্টি, কাজু, কিশমিশ এটা আমি সকালবেলার ভোগেই নিবেদন করি। তো এই যে এর মধ্যে রাখলাম আমি কাজু আর কিশমিশটা। এবারে এর মধ্যে আমি রাখবো বন্ধুরা মিষ্টিটা। এরকম কাটা মিষ্টি আমি নিয়ে আসি, বেশ ছোটো ছোটো মিষ্টি, তো আমার মনে হয় দিতে সুবিধা হয়। আর কাটা মিষ্টি যেগুলো হয় না সেগুলো সে একটা অনেক বড় থাকে, একটা ছোট থাকে, ও আমার খুব অসুবিধা মনে হয়। আর এই যে এই ছোট্ট টিফিন কাইটার মধ্যে আমি এই মাখনটা রাখি, রেখে ঢাকা দিয়ে রাখি, কারণ 2-3 দিন চলে এই ছোট্ট মাখনটা দিয়ে। তো একটু করে নিয়ে আবার এই টিফিন কাইটা ঢাকা দিয়ে রাখি স্টিলের। আর বন্ধুরা, এই যে ছোলাটা
এটা আমি আমার গোপাল সোনাকে দিই না ভোগে, এটা আমার এনে রাখা আছে গোমাতার জন্য। মাঝে মাঝে আমি ছোলাটা একদম সকালবেলা একটু ভিজিয়ে রাখি, দুপুরবেলা এই ছোলা একটু দুব্বা বাতাসা এই দিয়ে ভোগ নিবেদন করি গোমাতাকে। তো এটা আমি এই কৌটোর মধ্যেই ভরে রাখলাম। আর এই টিফিন কারি আর এইটার মধ্যে কিছু ভরলাম না, কারণ এর মধ্যে জিনিস আছে। এটার মধ্যে আছে চিড়ে, এটা কিন্তু চিড়ে ভাজা নয়, এটা এমনি চিড়ে। দুপুরবেলার ভোগে আমি চিড়ে ভিজিয়ে রেখে চিড়ে বাতাসা তার সঙ্গে কিছু ফল, আপেল হোক কলা হোক, কখনো যদি কোনো ফলই না থাকে তাহলে তার সঙ্গে একটু কাজু কিশমিশ দিয়ে দুপুরবেলার ভোগে নিবেদন করি। আর এই টিফিন কারির মধ্যে আছে বিস্কিট। কখনো কখনো আমি সকালবেলা গোপাল সোনাকে যদি মাখনটা শেষ হয়ে যায়, না আনা হয়ে থাকে, তাহলে দুটো বিস্কিটও দিয়ে থাকি সকালবেলার ভোগে। আর এই যে কটা লজেন্স আনা আছে, মানে হাতটা ফাঁকা তো বসে থাকে, তো কখনো কখনো এরকম হাতের মধ্যে বাতাসা দিই, কখনো নাড়ু তৈরি করা থাকলে নাড়ু দিই, আবার কখনো এরকম একটা লজেন্স দিই হাতের মধ্যে। আর এই ঝুড়িটা আমার রাখা আছে ফল রাখার জন্য। তো আপাতত স্টকে এই দুটোই আছে, একটা আপেল আর একটা কলা। তো বন্ধুরা, মানে কী শুকনো প্রসাদ দিই সেগুলো দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দিলাম যে কখন কী দিই। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।